প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের সেই পুরাতন বাহাদুরাবাদ লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট বলতে ফেরি ঘাট আর কি। এখান দিয়ে তিস্তার ট্রেন ছিল আমাদের যাতায়াতের মাধ্যম, যেখানে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, রাজীবপুরের মানুষ এদিক দিয়ে যাতায়াত করতো। হ্যাঁ, কিন্তু সেটি আজকে কালের বিবর্তনে সেটা হারিয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পারবেন, আমরা আমাদের পিছনে সেই নদীটা, এইখান দিয়ে কিন্তু এইটাই হচ্ছে আমাদের এই লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার ছিল। এখন এটা নদী ঘাট হচ্ছে, নৌকা ঘাট। এখান দিয়ে এখন নৌকা পারাপার হয়, সেই নৌকাগুলো দিয়ে মানুষ এখন যাতায়াত করে সেই ওই পারে চলে যায় মানুষ, সারিয়াকান্দি যায়। একসময় এগুলা দিয়ে মানুষ এটা দিয়েই উঠানামা করতো, এদিক দিয়ে মানুষ যাতায়াত ছিল। হুম, দেখেন আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন এখানে কত বিশাল নদী ছিল। এই নদী দিয়েই কিন্তু এই চরাঞ্চলের মানুষ এখন এই পুরোটা বিস্তৃত এরিয়াতে বাদামের চাষ হচ্ছে, পেঁয়াজের চাষ হচ্ছে, অনেকে গম লাগাইছে, আখের চাষ আছে, বিশাল এরিয়াতে আখের চাষ হয়। ওই পুরো চরের যে এরিয়াটা দেখতেছেন এটার ভিতরে বিভিন্ন ফসলাদির চাষ হয়, বাদাম, ভুট্টা, পেঁয়াজ, হ্যাঁ, কালাই, মাসকলাই, বিভিন্ন প্রকারের ফসল ফলে। বাট এখন কিন্তু আর ওই রেল সেতুও নাই, রেল চলাচলও নাই, শুধু নৌকা দিয়ে মানুষ পারাপার হয়। আমরা এখানে দেখতেছি কিছু চরে কিছু মানুষজন বসবাস করে। আমরা শুনবো এই কাকার কাছে তাদের জীবন ধারার এখন যে বর্তমান যে অবস্থা সেটা। কাকা, আপনাদের বাড়িটা কোন দিকে পড়ছে? এটা গ্রাম কি হয়, এই এলাকার নাম? টিনের চর। আচ্ছা, এই চরে কতগুলা মানুষ আছে আনুমানিক? বসত বাড়ি তো আনুমানিক 500 হ্যাঁ, 4 থেকে 5 হাজার মানুষ বসবাস করে। এখন আপনাদের যে ওই পাশে যে থাকেন, ওই পাশ থেকে যাতায়াতের মাধ্যম কি শুধু এই নদী পথটাই? নদী পথ না, ওই পথ মেলা আছে, নদী পথে এমনি বাইক পথে যাতায়াত আছে? মেলা। যদি কোনো আপনাদের এই একজন মানুষ অসুস্থ হয় তখন সেক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা হয়? ব্যবস্থা নেই, মানে ওই ঘোড়া গাড়ি দিয়ে নিয়ে আসে পার্কে আনানো হয়। এই পাশায় আমার পরে নৌকা পার করে আবার এই দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া লাগে। তো যদি এই জায়গায় যদি একটা ব্রিজ হইতো তাহলে আপনাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক খুব ভালো হতো সুবিধা। না? এটা তো আপনাদের একটা দাবি নাকি? দাবি। আর এদিক দিয়ে যদি একটা ব্রিজ হয় সেক্ষেত্রে দেখা গেল যে এই রংপুর, তারপরে বগুড়ার মানুষজন কিন্তু তখন এদিক দিয়ে যাতায়াতটা বেশি করবে। তাদের কিন্তু ঢাকা যাইতে অনেকটা পথ ঘুরে যাওয়া লাগে, তাই না? আপনাদের এই চরে কি কি জিনিসের আবাদ হয়েছে এখন? ভুট্টা, মরিচ, গম, আছে ইরির আবাদ হয় না? আবাদ হয়, পেঁয়াজ বেশি আর কি। দেখেন দর্শক, আমরা কিন্তু গত কিছুদিন আগে পেঁয়াজের অনেকটা ক্রাইসিসের মধ্যে ছিলাম না? বাট এখন যদি এই ফসলটা হয় তাহলে মনে হয় না আমাদের বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি হবে, নাকি বলে? আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করবো যেন পেঁয়াজের বাজারটা যেন আমাদের কৃষকরা ভালো পায়, যেহেতু কষ্ট করে ফসলটা ফলাইছে, কি বলেন? খুব কষ্টই করে আছে, তাই না? সো কাকা ভালো থাকবেন, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা যে দেখলেন এতক্ষণ এই কাকা যে বললো, কাকারা কিন্তু এই যে নৌকাটা দেখতেছেন এই নৌকা দিয়ে কিন্তু তাদের এই যাতায়াতের মাধ্যম। নৌকাটা টাইমে টাইমে চলে। হ্যাঁ, হয়তো আমরা দেখতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যে নৌকাটা ছেড়ে যাবে তাদের গন্তব্যস্থলে ওই পারে যাওয়ার জন্য। সো আমরা দেখি কতক্ষণ লাগে, আপনাকে দেখাবো যদি পারি।